দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর এক সেই মাজারের ঠিক অপোজিটে। ঠিক সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ম্যাজিস্ট্রেটের যেই উপস্থিতি টের পেয়ে কিন্তু যেই ফুটপাতের সাধারণ ব্যবসায়ী যারা রয়েছিলেন তারা কিন্তু ঠিক এখান থেকে তাদের যেই দোকানপাটগুলো রয়েছিল ফুটপাতে, ঠিক সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করছিলেন। আমরা এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক রাস্তার পাশেই যেই ফুটপাতগুলো রয়েছিল সেগুলোতে কিন্তু যারা দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবসা করে আসছিলেন তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাদের আমরা যদি একটু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে ঠিক রাস্তার পাশেই যেই ফুটপাতগুলো রয়েছিল দেখতে পাচ্ছেন যে ডিএমপির পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযানের যে ঘোষণা দেওয়া হয়েছিল গত কয়েকদিন ধরে কিন্তু চলছে, এবং শেষ মুহূর্তে কিন্তু যখন ঠিক এই মুহূর্তে মিরপুর একে যখন অভিযান চালানো হচ্ছে ঠিক সেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেখান থেকে কিন্তু সেই ফুড ব্যবসায়ী যারা রয়েছেন ঠিক তারা কিন্তু এখান থেকে তাদের যে শেষ মুহূর্তের যেই খবর সেই খবর পাওয়ার পর কিন্তু সেখান থেকে কিন্তু তাদের যেই ব্যবসাটি রয়েছে, দোকান রয়েছে, সেটি নিয়ে কিন্তু তারা সরে যাওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক দেখতে পাচ্ছেন যে ঠিক সেই ফুটপাতের যেই সব দোকানপাট রয়েছিল সেগুলোকে কিন্তু আবারও পুনরায় কিন্তু ব্যবহার করার মতন উপযোগী করে কিন্তু তারা রেখেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক ডিভাইডার যেটি রয়েছে মিরপুর একে মাজার হতে কিন্তু যেই স্কোয়ার রয়েছে তার সামনে পর্যন্ত সেই ডিভাইডারে কিন্তু সেই যে অস্থায়ী দোকান চৌকি তারা ব্যবহার করতো সেগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে যাতে করে সেগুলো পুনরায় আবারও ব্যবহার করতে পারে এমন আমরা এই মুহূর্তে মিরপুর একে রয়েছে, এবং ডিএমপির যে বিশেষ যে অভিযান ফুটপাত দখলমুক্ত করার যে অভিযান সেটি কিন্তু 1 মার্চ থেকে কিন্তু শুরু হয়েছে, এবং আজকে ঠিক 5 তারিখ অনুষ্ঠিত 5 তারিখের মতন কিন্তু 5 দিন ধরেই কিন্তু সেই কর্মসূচি চলছে। আমরা দেখছি যে ঠিক সেই যেই ফুটপাতগুলো রয়েছিল সেই ফুটপাতগুলো কিন্তু যারা যেই দোকানগুলো ভাড়া নিয়েছিল সেই দোকান ভাড়া নেওয়ার পরে কিন্তু যেই দোকানের সামনের জায়গা অংশটুকু রয়েছে ফুটপাত সেই জায়গাগুলো কিন্তু তারা যখন দখল করে নিয়েছিল সেটি কিন্তু এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে যেই স্টিলের অ্যাঙ্গেল ব্যবহার করে কিন্তু তারা ভাগ করেছিলেন সেটি কিন্তু তারা এই মুহূর্তে তুলে দিচ্ছেন এবং ভেঙে ফেলে দিচ্ছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই পুরো এলাকা জুড়ে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, পথচারী যারা রয়েছেন, উৎসুক জনতা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এই অভিযানকে দেখছে এবং সামনে এগিয়ে আসছে তারা। আমরা যদি ঠিক এই অভিযান আমরা দেখছিলাম যে এখান থেকে কিন্তু যেই এখান থেকে কিন্তু দেখছিলেন যে সাধারণ মানুষ এবং যেই দোকান ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু সেই যেই অস্থায়ী জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সরিয়ে রাখছে, এবং যারা দোকান ব্যবসায়ী রয়েছে তাদেরকেও কিন্তু কিছু একটা সময় কিন্তু ডিএমপির পক্ষ থেকে যে অভিযান সেটি কিন্তু দিচ্ছে। আমরা দেখছিলাম এই মুহূর্তে কিন্তু ঠিক
দেখতে পাচ্ছি যে মিরপুর একে কিন্তু যেই ফুটপাত যেটি এক্সটেনশন করে কিন্তু অর্থাৎ দোকানের সামনের জায়গাটুকু তারা জোরপূর্বক ব্যবহার করে আসছিল ফুটপাত, সেই ফুটপাতগুলো কিন্তু এখন সেই দখলমুক্ত করার কাজ কিন্তু ডিএমপির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উচ্ছেদ অভিযান কিন্তু এই মুহূর্তে চলছে। দর্শক, এই ছিল মিরপুর 1 থেকে ডিএমপির উচ্ছেদ অভিযানের সর্বশেষ